কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন, নিজেকে প্রেশার দেন। আপনি ছাড়া আপনার জীবনে পরিবর্তন কেউ নিয়ে আসতে পারবে না। আপনি যে অবস্থানে যে অবস্থানেই আছেন না কেন, আপনি যদি আপনার জীবনের টার্গেটকে এখানেই সীমাবদ্ধ করেন, তাহলে আপনি হয়তো নতুন কিছু পেতে যাচ্ছেন না। দেখবেন যারা নতুন কিছু পাচ্ছে বা যারা বড় হচ্ছে তারা সবসময় নতুন কোনো পেরেশানির মধ্যে থাকে যে নতুন কিছু করছে বা একটা অ্যাচিভ করছে তারপরে আরেকটা অ্যাচিভ করছে। তার মানে সে যেই জায়গাতে আছে সেই জায়গাটাই তার জীবনে মনে করছে না যে পারফেক্ট জায়গা। সে মনে করছে যে আরও ভালো কিছু করব এবং ভালো কিছু অর্জন করার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আপনি ধরেন যে কেউ যদি মনে করে যে আমি পুলিশের চাকরি করব, তো পুলিশের চাকরি সে পেয়ে গেছে। এরপরে সে মনে করছে হ্যাঁ, এখান থেকে যেটা আমার রেভিনিউ আসবে বাৎসরিক বা মাসিক, এটাই আমার জীবনের চাহিদা বা এটার মধ্যে আমার জীবনের চাহিদা সীমাবদ্ধ। তাহলে এটা একটা বিষয়। তো এখান থেকে কিন্তু সে আর আ ভালো কিছু বা বড় কিছু চিন্তা করল না। আর কেউ যদি এরকম হয় যে আজকে ৳১০,০০০ ইনকাম করছে, সে প্রতিদিন চিন্তা করছে যে আমার আগামী মাসে কিভাবে ৳১২,০০০ ইনকাম হবে বা তার পরের মাসে কিভাবে আমার ৳২০,০০০ ইনকাম হবে বা এইভাবে আস্তে, আস্তে আমার টাকা কিভাবে বাড়বে। তো যদি বাড়াতে হয় তাহলে আপনাকে যেই সিচুয়েশনে আপনি আরামে আয়েশে যে সিচুয়েশনে আপনার জীবন পরিচালনা করছেন, খাচ্ছেন-দাচ্ছেন, ঘুমাচ্ছেন, জীবনের ছোট, ছোট অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আপনি কন্টিনিউ মেইনটেইন করছেন। ইটস ওকে ম্যান, আপনি ভালো আছেন, নো প্রবলেম। বাট আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এখান থেকে আপনাকে বের হয়ে এসে নতুন কিছু নিয়ে ভাবতে হবে এবং ভাবলেই আপনি কমফোর্ট জোন থেকে অটোমেটিক বের হয়ে যাবেন এবং সেটার কোনো একটা সলিউশন তৈরি করতে হবে। কোনো বিজনেস হোক, কোনো স্কিল হোক, যেটাই হোক না কেন আপনার জীবন যদি আপনি ডেভেলপ করতে চান। আদারওয়াইজ কোনো ওয়ে নেই। হার্ড ওয়ার্ক করতেই হবে আপনাকে এবং আপনার স্বাচ্ছন্দ্যবোধ জীবন থেকে বের হয়ে আসতে হবে। কারণ যারাই লাইফে ভালো কিছু অ্যাচিভ করেছে আপনি বা ইতিহাস যদি দেখেন, প্রিভিয়াস ইতিহাস, সেটা যেকোনো ইন্ডাস্ট্রিতে হোক, মুভি ইন্ডাস্ট্রি বলেন আর যেকোনো ইন্ডাস্ট্রি বলেন, এদের ছবি এখানে আমি থাম্বনেইলে রেখেছি এবং মনিটরে রেখেছি এর জন্য। ল্যাপটপে আমি কিছুক্ষণের মধ্যে এদের সম্পর্কে ২-১ টা বাক্য আপনাদেরকে বলব, যেটা আপনার জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে যাচ্ছে আমি আশা করি। তো যেহেতু এদের কথা উঠেই গেল, এদের টপিক, এদের বিষয়ে আমি একটু কথা বলি, এদের ছবিটা আমি একটু দেখাই। আপনারা হয়তোবা চিনতে পারবেন। একটা হলো মানিক মিয়া, আমি যতদূর জানি তার নাম। আরেকটা হলো বুলু ফারিয়া লায়লা, মানে ওই যে প্রিন্স মামুনের কে যেন। আরেকটা হলো ফুড ব্লগার, ওইভাবে আমি চিনি না। তো জাস্ট সার্চ করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে অ্যাড করলাম এবং আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনাকে এই ভিডিওতে এদের ইমেজ বা এদের আ বে বে অবস্থান কেন জানানো হচ্ছে? এটা জানানোর কারণ হলো যে আপনি আপনার প্রতিদিনের মূল্যবান অনেক সময় জাস্ট এদের ভিডিও বা এদের টাইপ যে পার্সনগুলো ব্লগ করছে তাদের ভিডিও দেখে আপনার সময়গুলো আপনি নষ্ট করছেন প্রতিদিন। আপনি নিজেকে আস্ক করে দেখেন যে আপনার কত ঘন্টা সময় নষ্ট হচ্ছে এবং এটা ট্রু, প্রতিদিনই হচ্ছে। তো আপনি ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই। ভিডিও, অনেক ভিডিও আছে। দেখেন কিছু ভিডিও আছে যেগুলো থেকে আপনি কিছু শিখে জীবনে আম আয় বাড়বে আপনার। যেখান থেকে আপনি যেই ফিল্ডে কাজ করছেন না কেন সেই ফিল্ড সম্পর্কে আপনার আরও বেশি আ রিসার্চ করে জানা হবে। সেখানে আপনার উন্নতি কিভাবে হবে? যেমন আপনি মনে করেন কোনো একটা কাজ করছেন। যেমন আপনি টিচার সেকশনে আছেন বা আপনি আছেন আ আ কোনো একটা প্রফেশনে, যে প্রফেশনটাতে উন্নতি করা সম্ভব। তো আপনি সেটা সম্পর্কে বিস্তারিত আপনি তথ্য YouTube, Google, Facebook থেকে আপনি নেন, ভিডিও দেখেন, কনটেন্ট পড়েন। ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে আপনি আ আপনার জীবনকে ভালো জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন। যতক্ষণ আপনি আপনার পছন্দমতো জায়গায়, আপনাকে সবকিছু ভালো লাগছে, আপনার লাইফে কোনো প্রবলেম নেই, আপনি ওকে আছেন, যতক্ষণ ফিল করছেন ততক্ষণ আপনার লাইফে ভালো কিছু হচ্ছে না। আর আপনি যদি কোনো ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অলওয়েজ সেটা নিয়ে ভাবতে হবে, পেরেশান করতে হবে নিজেকে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে সেটা অর্জন করার চেষ্টা করতে হবে। ফাকিং পারসনের ভিডিও বা এই ধরনের যত ফাকিং ব্লগার আছে তাদের ভিডিও দেখা থেকে বিরত থাকেন। তাদেরকে হুদাই ভিডিও দেখে আপনি তাদের ভিউ বাড়ায় দিচ্ছেন, তাদের লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছেন। বাট দিন শেষে তাদের ভিডিও থেকে কিন্তু আপনার প্রাপ্তি কিছুই না। আর আমি কোনো রোস্টার না, সো আমি কারো বিরুদ্ধেই কোনো কিছু বলব না। ওরা ভিডিও করছে ওটা ওদের কাজ, এটা মনে রাখবেন। বাট আপনি তাদের ভিডিও দেখে, দেখে তাদেরকে মিলিয়নস অফ ভিউ দিচ্ছেন
এটা হুদাই। আপনি কি পাচ্ছেন সেখান থেকে? ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।